ক্যান্সারটি কেন হয়? ধন্যবাদ। যেটা হচ্ছে যে আসলে ফুসফুসের কাজটা কি? যে মেইন কাজটা হচ্ছে যে আমরা শ্বাস যখন নিবো আমাদের অক্সিজেন যাবে, তারপর শ্বাস যখন ছাড়বো অক্সিজেনটা চলে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। এটা তো মেইন ফুসফুসের কাজ। দেখবেন যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই কিন্তু প্রোটেক্টেড, হ্যাঁ? হার্ট বলেন, আমাদের স্টোমাক বলেন, লিভার বলেন, ওটা সরাসরি আমরা বোঝাতে পারবো না। ফুসফুস এমন একটা অর্গান যে আপনার সরাসরি বাইরের সাথে কানেকশন, ধুলাবালি, ময়লা যত কিছু সব কিছুর সাথে সাথে আমরা সরাসরি ফুসফুসে নিচ্ছি। তো ফুসফুসের ক্যান্সারের যেটা হয় যে আসলে কেন হচ্ছে, যদি খেয়াল করেন যে প্রতি বছর প্রায় 18 লক্ষ মানুষ ফুসফুসের ক্যান্সারে মারা যায়। এর মধ্যে আসলে বাংলাদেশে অনেক মানুষই ফুসফুসের ক্যান্সারে মারা যায়। তো যদি আমরা অনেকগুলো কারণ চিন্তা করি, 1 নম্বর কারণ হচ্ছে ধূমপান। প্রায় 80 থেকে 90% ক্ষেত্রে ধূমপান হচ্ছে 1 নম্বর কারণ। এই ধূমপানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে কেউ যদি প্রতি বছর 20টা করে সিগারেট খায়, কেউ যদি 25 বছর বাঁচে, তাহলে মনে করেন যে 25 বছর ধূমপান করে তার 25 গুণ বেশি চান্স থাকবে তার লাং ক্যান্সার হওয়ার। কেউ যদি 40 বছর বাঁচে, যদি 40 বছর ধূমপান করে, তাহলে তার 40 গুণ বেশি চান্স থাকবে তার লাং ক্যান্সার হওয়ার। শুধু যারা ধূমপান করে তাদেরই হবে এটা না, যারা মনে করেন ধূমপানের সাথে থাকে ফ্যামিলি মেম্বার, তাদের কিন্তু স্পেসিফিক স্মোকিং বলে, তাদের এরকম ফুসফুসের ক্যান্সার হতে পারে। অনেক সময় দেখা যায় এখন আমাদের দেশে দেখবেন যে বায়ু দূষণের মাত্রাটা অনেক বেশি। এই বায়ু দূষণ একটা মেইন কারণ আপনার ধূমপান হওয়ার, এই লাং ক্যান্সার হওয়ার। আরও কিছু কারণ আছে, যেমন যারা অকুপেশনাল বলি আমরা, মনে করেন যারা ইট ভাঙার কাজ করে, যারা পাথর ভাঙার কাজ করে, যারা বালুর কাজ করে, যারা রঙের কাজ করে, যারা কারখানাতে কাজ করে, তাদের লাংসে অনেক ফাইব্রোসিস হয়, তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে লাং ক্যান্সার